গাড়ি সার্ভিসিং করানোর জন্য আমরা কৃষ্ণনগর এসেছিলাম। এটা হলো টিভিএস শোরুম। তো এটা হলো এসি রুম গাইস, এখানে একটু আমরা বসলাম, আমাদের গাড়ি ফুল সার্ভিসিং করা হবে। তো ফাইনালি গাইস আমাদের গাড়ি ফুল সার্ভিসিং হয়ে গেছে। তো আমরা এখন যাব গাইস, কৃষ্ণনগর থেকে বেথুয়া যাব, তারপর ওখান থেকে আমাদের বাড়ি হচ্ছে আধা ঘন্টা মতো লাগে গাইস। আমি ভাবতে পারিনি শোরুমওয়ালারা আমার সাথে এরকম করবে। একটুখানি সার্ভিসিং বাকি ছিল, বলছিল যে তোমার বাইক রেখে যাও আর নাহলে কালকে আসবে। তো আমাকে তো ফের পে করতে হবে 450 টাকা মিস্ত্রি খরচ। তো যা হয়েছে কোনো ব্যাপার নেই, আমাদের গ্রামের পাশে একটি সার্ভিস সেন্টার আছে টিভিএসের, ওখান থেকে করিয়ে নেবো গাইজ। তো আমি বাইক নিয়ে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছ। তো আমি এখন যাচ্ছি বাড়ির দিকে গাইজ। তো দেখতে পাচ্ছ সামনে একটা হাইওয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। একটা জিনিস কি জানো গাইস, কারোর ওপর ভরসা রাখতে নেই যে আমার জন্য ও ওইটা করে দেবে সেইটা করে দেবে। কারণ গাইস কেউ কারোর জন্য কিছু করবে না, তোমাকে নিজেই করতে হবে, নিজেই আগিয়ে যেতে হবে। আর দুনিয়াটা বুঝতে হলে গাইস তুমি একবার কারোর সাথে পয়সা ধার চেয়ে দেখো, কিংবা কিছু কাজ তার সাথে নেওয়ার চেষ্টা করো, কেউ তোমার জন্য কিছু কাজ করে দেবে না গাইস। যেটা তুমি আজ না হলে কিছুদিন পরেও বুঝতে পারবে, ঠিক আছে? দেখো গাইস আমার সামনে একটা সোজা রাস্তা দেখা যাচ্ছে, রাস্তাতে এলে মানুষ কি করে, সোজা যায়, তাই না? তাহলে আমাদের জীবনেও অনেক কিছু বাধা আসতে পারে, তার জন্য আমাদেরকে বেঁকা গেলে হবে না, সোজাই যেতে হবে, তাই না? তো চলো গাইস, অলমোস্ট আমরা চলে এসেছি বাড়ির দিকে। তো গাইস তারপর আমি একটা কথা বলি আপনাদেরকে, যে জীবনে যা কিছু হয়ে গেছে সব ভুলে যাও আর আগিয়ে চলো। তো আমি একটা জিনিস বুঝতে পেরেছি, যে স্বপ্নটা বিছানাতে ঘুমিয়েই ভালো লাগে, বাস্তবতাতে এইটা করতে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে। তো গাইস আমি যেটা আপনাদেরকে বলবো একটা কথা, জীবনে যদি কিছু করতে চাও তাহলে কারোর কথায় কান দিলে হবে না, যে আমাকে ওইটা বলছে এইটা বলছে। তুমি যেরকম হেডফোন লাগিয়ে গান শোনো, কারোর কথা শুনতে পাও না সেই টাইমে, আর রাস্তাতে চললেও গাইস তুমি কারোর কথায় কান দেবে না, কেউ যদি তোমার ব্যাপারে কিছু বলে। তো গাইস দৃশ্যটা দেখো খুব সুন্দর লাগছে, আর পাশে একটা নদী আছে। তারপর এইখানে আমার একটা মসজিদ না মন্দির আছে, আমি সঠিক বুঝতে পারছি না গাইস। তো খুব সুন্দর লাগছে জায়গাটা। আর গাইস বাইক আমি বেশি স্পিডে চালাই না, যেহেতু একটু ভয় লাগে আমার। আমি ফার্স্ট গাড়ি 100-র উপর কোনো সময় যাইনি। তো আমি একটা কথা বলতে চাই মেলদের আর ফিমেলদের জন্য, রাতে বিছানায় শুয়ে ভাবলে হবে না আমি এইটা করব সেইটা করব। গাইস তোমাকে করে দেখাতে হবে, আর যদি না পারো তো রাস্তায় নামো, করার চেষ্টা করতে হবে গাইস। তো আমি একদিন এরকম ভাবতাম। তো এটা সব থেকে হচ্ছে বড় সমস্যা, বিছানায় শুয়ে শুয়ে শুধুই ভাবা যে আমি এইটা করব সেটা করব। তো গাইস আমার সামনে তো ট্রাফিক পুলিশ, আমার ভয় লাগছিল, আমি মনে করছিলাম যে ধরবে, কিন্তু ধরলো না গাইস। তো গাইস আমি একটা প্ল্যান করছিলাম, আমি কোথা দিয়ে বাড়ি যাব, নতুন কোনো জায়গা দিয়ে যেতে আমার খুবই ভালো লাগে। তো আমি গাইস একটা আহ, এইখান দিয়ে একটা রাস্তা আছে, সেইটা আমি একটু গুগল লোকেশনে চেক করছিলাম আর কি। তো এটা খুব সুন্দর লাগছে, দেখো গাইস অনেকটা পরিষ্কার আছে এই গ্রামটা, আমার যেটা মনে হয় আর কি। তো আমরা এই গ্রামের ভেতর দিয়ে যাব, আর আমি নিজেও জানি না গাইস এটা কোন গ্রাম, ঠিক আছে? আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর প্লিজ একটু সাপোর্ট করবে গাইস। তো গাইস একটা কথা বলছি, আমি হঠাৎ করে রাস্তা কেন চেঞ্জ করলাম জানো? কারণ সামনে হাইওয়ে দিয়ে গেলে পুলিশ থাকে, ওই জন্য গেলাম না আর কি। আর আমার গ্রামের ভেতর দিয়ে যেতে খুবই ভালো লাগছে গাইস, কারণ এই গ্রামে তো আমি কোনো সময় আসিনি, আজকে ফার্স্ট টাইম। আর অনেক জায়গা দিয়ে ঘুরে যেতে হবে আমাকে গাইস, তো আমি শুধু লোকেশন দেখে দেখে যাব, তার জন্য আমার দেরিও হয়ে যাবে বাড়ি যেতে যেতে। তো মানুষ তোমাকে তখনই চিনতে পারে তুমি যখন তাকে পরিচয় দাও, আর এমন নিজের স্ট্যাটাস বানাও যে মানুষ পরিচয় লাগে না, তোমাকে গেলেই চিনতে পারে। তো এটা করতে অনেকই মেহনত করতে হবে গাইস, আর আমি জানি এটা অনেকটাই অসম্ভব, কিন্তু চেষ্টা তো করতে পারি আমরা সবাই, তাই না গাইস? আর একটা কথা বলছি গাইস, সত্যি এই গ্রামটা আমার খুবই ভালো লাগলো, কারণ রাস্তাঘাটটা অনেকটা পরিষ্কার আছে। তো আমি নিজের একটা কথা বলছি, আমি কখনো ভাবতে পারিনি যে আমার কাছে একটা বাইক আর একটা ক্যামেরা থাকবে, কারণ এই দুটো পাওয়ার জন্যে আমি অনেক চেষ্টা করেছি। আর যে কোনো জিনিস পেতে হলে অনেকটা চেষ্টা করতে হয়, আর তার পেছনে টাইম দিতে হয়। দেখো গাইস আমি ভাইরাল হয়েছি বা না হয়েছি, কিন্তু আমি চেষ্টা তো করছি না। তো তোমাদেরকেও এইভাবে যে কাজ তোমরা পছন্দ করো সেটাকে করার চেষ্টা করতে হবে। তো গাইস দেখো না, অনেকটা সন্ধে হয়ে গেছে আর আকাশটা খুবই সুন্দর লাগছে গাইস। জানি না আমি কখন বাড়ি পৌঁছাবো, কারণ আমরা দুবার রাস্তা ভুল করে ফেলেছি আর আমাদেরকে অনেক ঘুরে ঘুরে আসতে হয়েছে। তো ভুল হওয়া এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। দেখো তোমাকে যদি কেউ ভালোবাসে তো অবশ্যই তোমার জন্য টাইম সে বের করবে শত বাধার পরেও। আর যদি সে তোমাকে ভালো না বাসে, সে তোমাকে দেখাবে যে আমি ব্যস্ত আছি, এইটা করছি সেটা করছি, বাড়িতে এরকম সেরকম। তা এগুলো যখন তারা বলে তখন তুমি বুঝতে পারবে যে গাইস এটা তো কোনো ছোটোখাটো ব্যাপার নয়।
হ্যাঁ, তো তোমাকে এইটুকু না বুঝে নিতে হবে, সেটা তোমার জন্য ছিল না, সেটা অন্য কারো। তো চলো গাইস, সব কিছু ভুলে একটু আগিয়ে যাই। আর সবথেকে বড় কথা হলো গাইস, তোমার মা-বাপ ছাড়া কেউ তোমাকে ভালোবাসে না। সবার ভালোবাসাতে একটা স্বার্থ থাকে, কিন্তু তোমার মা-বাবার ভালোবাসাতে কোনো স্বার্থ নেই। তো গাইস, সত্যি, সত্যি বলছি তোমাদেরকে, আমার এই রাস্তাটা খুবই ভালো লাগছে গাইস। দেখো তুমি, দেখে নিয়েছি দুটো সুন্দর, সুন্দর মেয়ে যাচ্ছে। তো এই সন্ধ্যাবেলাতে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে গাইস। আমি ভাবতেই পারিনি গাইস আমার সাথে এরকম হয়ে যাবে। আমি ভাবলাম গ্রামের ভেতর দিয়ে গেলে মনে হয় খুব তাড়াতাড়ি চলে যাব। কিন্তু গাইস, আমার খুবই লেট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ সন্ধ্যাও হয়ে গেছে গাইস। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি আরেকটা কথা বলতে চাই গাইস তোমাদেরকে, অ্যা যে জীবনে সবকিছু ভুলে গিয়ে আগিয়ে যাও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।